ভাবি গো, আর দুমুঠো চাল তুলে দাও হাঁড়িতে, আজ কয়টা ভাত খাবো মন ভরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভর্তা দেখলি পরে জিভে জল চলে আসবে এমনিতেই। সো আজকের ভর্তা যদি আপনারা ট্রাই করতে চান, অবশ্যই আমার রেসিপিখানা আপনারা দেখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল রূপসী বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার কষ্ট একটাই, জানেন, সবাই ভিডিও দেখে অনেক অনেক ভিউ হয়, কিন্তু কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। এখানে আমি নিয়েছিলাম মরিচ, দেখেন। এখন আমি এখানে মরিচের সাথে নিয়েছিলাম রসুনগুলো সুন্দর করে ভেজে নেবেন। এরপর মরিচের সাথে বেটে নেবেন, সুন্দর করে বেটে ধনিয়া পাতাগুলো নিয়ে সাথে পেঁয়াজ লবণ নিয়ে সুন্দর করে আবার বাটবেন। সম্পূর্ণ সুন্দর করে বেটে লবণ পরিমাণ মতো হয়েছে কিনা এই জন্য একটু চোখে না, একটু মুখে দিয়ে দেখে নেবেন। আবার আমার কথা মতো চোখে দিয়ে আবার চোখ জ্বালায়েন না। এরপরে আপনি সব সুন্দর করে এগুলা রেখে আবার অন্য ভর্তার জন্য আমি নিয়েছিলাম হলো গিয়ে সিম। এবার সিমগুলোকে সুন্দর করে একই পর্যায়ে বেটে নিব। আচ্ছা, আপনারা তো বাটতে পারেন তাই না? বাটবেন, অনেক সময় বাটলে ভর্তা মজা হয়, ব্লেন্ড করলে কিন্তু সব সময় মজা হয় না। তার জন্য আমি বাহিরে সব কিছু নিয়ে কি সুন্দর করে বেটে নিচ্ছি। এই ভর্তা খেলে আজকে ভাত মনে হয় 3 সের লাগবে। এগুলো তো আমি পেঁয়াজ এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে আবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার সুন্দর করে পরিষ্কার করে বেটে নেব। সো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমার অনেক অনেক ফানি ভিডিও আছে, দেখতে হলে আমার চ্যানেলটি থেকে অবশ্যই ঘুরে আসবেন এবং আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। এবং এই যে আমি এখানে ভর্তা নিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি কি মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি মরিচ যাতে দেইনি সেই জন্য আমি ওই ভর্তা থেকে মরিচ নিয়ে নিলাম। এরপরে যে আমি আবার আলু সিদ্ধ করে নিয়েছি, এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। এই জন্য এখানে আমি বাজারের ধনিয়া পাতা নিয়েছি এবং ওই ধনিয়া পাতাও নিয়েছি যাতে ভর্তাটা মজা হয়। এজন্য আলুর ভর্তার জন্য আমি মরিচ উঠিয়ে রেখেছিলাম, সেই মরিচগুলো আমি সুন্দর করে ভেঙে মরিচের সাথে পেঁয়াজ লবণ সব ভালো করে মেখে তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আলুগুলো সুন্দর করে একদম একদম আলুগুলো মথে নেব। এই ভর্তার ভিডিও দেখে যারা আমাকে বলবেন যে ছোট বাচ্চার মা এত ভর্তা খায় কিভাবে, আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এত আইটেমগুলো মানে আয়োজন করি। যারা আমাকে বলেন এত ভর্তা খাওয়া ভালো না ছোট বাচ্চার মা, তাদেরকে বলতেছি আমি কিন্তু এত ভর্তা খাই না যেভাবে আপনাদেরকে দেখাই। সো আমাকে এই ধরনের কথা বলার আগে অবশ্যই ভেবে নেবেন আমি কি আমার বাচ্চাকে ভালোবাসি কি ভালোবাসি না। যারা এই ধরনের কথা বলেন তাদের জন্য আজকের এই কথাটা। এই যে আমার সব দেখেন হয়ে গেছে। এরপর আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে আয়মানকে বললাম একটু ভর্তা খাও, সে ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে। এরপর দুপুরের আয়োজনে যে ভর্তাগুলো সুন্দর করে নিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য এবং আমার জন্য বেড়ে নিচ্ছি। কালারটা কীরকম হয়েছে বলবেন অবশ্যই, আমি বলবো না, কিন্তু আলুর ভর্তাটার কালারটা অনেক সুন্দর আসছে। এই জন্য আলুর ভর্তাটা বেশি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সিমের ভর্তা। শীত চলে আসছে এই জন্য সিমের ভর্তাটা সবাই একবার হলো ট্রাই করবেন। সো আমার ভর্তার কালার কেমন হয়েছে আমি আগেই বলে দিয়েছি ভাই, আপনাদেরকে বলার মানে কষ্ট করে বলার কোনো দরকার নাই। জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন না, সেজন্য আমি আগে বলে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।